দেশে থাকি আর বিদেশে থাকি, কিছু কিছু ট্রেডিশন আমরা একদম ছোটবেলা থেকে ফলো করে আসছি। ওই ট্রেডিশনগুলো আমরা এখনও ধরে রাখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ব্লগ। তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রান্নাবান্নাই। তো প্রথমে বাজার দেখাই। এখানে আমি অনেক বাজার করছি, অনেকটা মোটামুটি আর কি। এখানে টক দই, বাদাম, শুটকি, তারপর অনেক কাঁচা বাজারও ছিল। এখানে হচ্ছে বিফ নিয়েছিলাম, বিফগুলা বোনলেস এবং বোন দুইটা মিক্স করে আমি নিয়ে আসছি। বোনলেসটা বেশি নিয়েছিলাম আর কি। আবার তেহারি সাইজ করেও নিয়ে আসছি। তো যেই জিনিসগুলো অ্যাকচুয়ালি মনিরকে দিয়ে করাইলে না, মনে অনেক সময় বুঝে না, বা বুঝিনি তো, পুরুষ মানুষ অত কিছু বুঝে উঠতে পারে না। আমরা একদম পারফেক্টলি সব করে নিয়ে আসতে পারি। তো আমি এই জন্য নিজেই বাজারে চলে গিয়েছিলাম, সব বাজার টাজার করে নিয়ে আসছি। আর এখানে হচ্ছে আমি বিফটাকে আগের দিন রাতের বেলায় মেরিনেট করে রাখছি, কারণ আমি একদম বাজার থেকে এসে বোরখাটা খুলেই জাস্ট আমি সাথে সাথে চলে গিয়েছিলাম এগুলো সব প্রিপারেশন করতে। কারণ সকালবেলা এগুলো করতে গেলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে এবং লেট হয়ে যাবে। এবং আমি বিফটাকে মেরিনেট করে আমি সেহারি বানিয়ে একদম এই কাবাবগুলো আমি একদম ফ্রোজেন করে রেখে দিব। এটা হচ্ছে সকালের বেলা। সকালবেলা হচ্ছে আমি জোহরের নামাজটা পড়েই হচ্ছে আমি চলে যাই সোজা রান্নাঘরে। ওই যে একটা ট্রেডিশনের কথা বলছিলাম না, এটা কিন্তু ছোটবেলা থেকে আমার মাকে দেখে আসছি করতে, এখনও আমি এটাকে কন্টিনিউ করি। আমার কাছে যারা থাকে বা আমার রিলেটিভস বা আমার নেইবার, সবার সাথে আমি এই একটা ইফতার অন্তত শেয়ার করি। এটা আমার খুব ভালো লাগে, আমার খুশি লাগে, এটা আমাকে অনেক আনন্দ দেয়। আর প্রত্যেকবারই হচ্ছে আমার ছোট বোন আমাকে এইসবে অনেক বেশি হেল্প করে। আর এবার তো ছোট বোন নাই, ওকে অনেক মিস করছি। আর এই যে দেখেন আমার বেরেস্তাটা আগের থেকে অনেক অনেক বেশি পারফেক্ট হচ্ছে। আর এই পাকিস্তানি বিফ থেকে না এত পানি উঠছে, আমার একটুও না পানি দিতে হয় না, পুরোটা বিফ আমি পানি ছাড়া রান্না করছি। আলহামদুলিল্লাহ বিফের টেস্ট খুবই ভালো আসছে। তো এবং স্মেল খুবই ভালো, এবং বিফগুলো গলে যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় আলহামদুলিল্লাহ। তো এখানে আমি কিছু কাবাবও ভেজে নিচ্ছি, কিছু না আমি প্রায় 25টা কাবাব ভাজছি। তো মোটামুটি অনেকই। তো আমি এখানে টোটাল 15 জনের ইফতার পাঠাবো এবং আশেপাশে দিব, সব মিলে 25 জন। আমি 2 পাতিল হচ্ছে তেহারি রান্না করছি। আমার না খুব খুশি লাগতেছে, কারণ হচ্ছে আমি এখন বলতে পারেন তেহারি রান্না করতে করতে আলহামদুলিল্লাহ বেশ ভালোই পারি। এখন আর ভয় লাগে না। আগে একটু তেহারি রান্না করতে একটু ভয় লাগতো, আর বেশি মানুষেরটা তো আরো বেশি, বাট এখন আর ভয় লাগে না আলহামদুলিল্লাহ। এখন আমি একা একাই বেশ আয়োজন করে ফেলতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে হচ্ছে পুরো রান্নার ব্যাপারগুলো একটু দেখাই দিলাম কি কি করছি। এই যে 2 পাতিলে আমি করেছি, যেন 1 পাতিল, আমার কাছে এখানে বড় বড় পাতিল নাই, তাই 2 পাতিলে করেছি। তো এই ছিল আমার ছোটখাটো একটা আয়োজন, আর সবাই রান্নার প্রশংসা করেছে। আর এই ইফতারগুলো প্যাক করছি যাদের জন্য, তারাও ভালো বলেছে আলহামদুলিল্লাহ। এই ছিল ব্লগ।